সে সাহেব হলেও ঢুকেছে বাড়িতে। ভালো ভালো, কিচ্ছু আর বাকি থাকলো না। গন্ডায় গন্ডায় নাটক, নভেল, খবরের কাগজ, মেয়ের মশমশি স্কুলে যাওয়া, বাবুয়ানি টেবিল। ওভাবে বলছো কেন? মাদ্রাসার সকাল থেকে কত সুন্দরভাবে তোমার ঘরটা গুছিয়ে রেখেছে। ঘরে আমায় উদ্ধার করেছেন। আমার এই সাজানো সংসারটাকে ভেঙে এখানে উনি আমার ঘর গোছাতে এসেছেন। নে চা। কি রে সাধন? কি কথা মা, কি কথা? শুধু পিসি, এই মায়ের শিখতে থাকলে ছেলে তুমি তাড়াতাড়ি উপরে যাও। কতক্ষণ? তুই দেখছি হয়েছিস তোর বাপের মতন, বিপদে পড়লে সদু পিসি। নে ধর দেখিনি। আমি আজই নবকে বলবো, তুই তোর মেয়েকে সারা জীবন গলায় বেঁধে রাখতে চাস না বেঁধে দিতে চাস? হয় তুই তোর মেয়েকে আমার সঙ্গে দে, না আমাকে ভুলে যা। ভুলে যা তোর মা বেঁচে আছে বা কোনোদিন ছিল। কবরেজের মেয়ের কথা শুনতে শুনতে তো গলা আমার শুকিয়ে গেল। এক ঘটি জল দে তো। উমা সে কি, তুমি এসে থেকে জল খাওনি? জল দেখে নিব। ঠাকুরজি, আমি কিন্তু তোমার মামিকে জল মিষ্টি দিয়েছিলাম, উনি আমার হাতে খাবেন না। আমি জানি তুই দিয়েছিস, তোর হাতে জল মিষ্টি খাবে অমন ভাগ্য করে সে আসেনি। চল দেখিনি, চল। শুধু কত ভালো একটা সম্বন্ধ এনেছিল সাধনের, কত বড় বংশ। তুই বড় বংশের কথা কবরেজের মেয়ে কি বুঝবে? কিরে নব, তুই তো কিছুই কইছিস না। তুইও কি বইয়ের হাতে হ্যাঁ আর নাতে না মেলাবি? যা আমি তা বলেছি। হ্যাঁ, তোমারও তো নাতি, তুমি দেখো ঠিক করো। ঠিক বলছিস না বা? নাকি কার্যক্ষেত্রে গিয়ে তুই তোর বইয়ের আঁচল ধরবি? তোর বন্ধুর মায়েরা তো তোর মায়ের মতো বিদ্যাবতী নন। সংসারে যেটা হয় সেটাই তারা করেছেন বলে শুনলে তো? ও তো নিজে মুখেই বলছিল। জিজ্ঞেস করো, কি রে বল না, বল না তোর মাকে বল। না মানে ঠাকুমা জিজ্ঞাসা করছিল। তুমি দুটো গরম ভাত নেবে? না ঠিক আছে। সাধনার কিছু নেবে? না। আরে নব, সুবর্ণ তো বেদযুগের হয়ে গেল। আমি বলি কি, বের আগে এর দীক্ষাটা তো হওয়ার দরকার। আমি বরঞ্চ আমার সঙ্গে একে নিয়ে যাই, দীক্ষাটা দিয়ে দিই। কিসের দীক্ষা? ও মা, এ আবার কি কথা? বাণিজ্য বংশের মেয়ে কুলগুরুর কাছে দীক্ষা নেবে না? না, সুবর্ণ কোনো গুরুর কাছে দীক্ষা নেবে না। কেন? দরকার নেই তাই। সুবর্ণ, এর চেয়ে বড় মন্ত্র হয় না রে। জীবনে যদি দীক্ষা নিতে হয় এই মন্ত্রে নেই। বল আমার সঙ্গে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। सुजलं सुफलं मलयज शीतलं शस्य श्यामलं मातरम्। वंदे